আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে ভিডিও টপিক হচ্ছে গাড়ির চাকা নিয়ে। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে গাড়িতে চাকায় কতটুকু হাওয়া দিতে হয়, পেছনের চাকা কতটুকু দিবেন এবং কি সামনের চাকা কতটুকু হাওয়া দিবেন, এটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও করা ছিল। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে গাড়িতে বেশি হাওয়া দিলে কি সুবিধা আছে আর কম হাওয়া দিলে কি সুবিধা আছে, মানে কোনটাতে আপনার সমস্যা হবে কোনটাতে সুবিধা হবে। তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো, কারণ আপনি ড্রাইভিং যখন করবেন আর আপনার নিজের গাড়ি হোক, চাকরি করবেন, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আপনি জানলে এখান থেকে আপনি আজকে ভালো একটা কিছু শিখতে পারবেন। তো আসলে মূলত আমার যেই ভিডিওটা করা আছে যে কোন জায়গায় কতটুকু হাওয়া দিতে হয়, ওই ভিডিওটা যারা এখনও দেখেন নাই ওই ভিডিওটা দেখে আসবেন, আমার চ্যানেলে ঢুকে ভিডিওটা দেখে আসবেন। তো অনেকে আমাকে বলতেছে যে ভাই হাওয়া কম দিলে গাড়ি চালালে মনে হয় কি সুবিধা ভালো নাকি বেশি দিয়ে চালালে ভালো। তো আসলে আমাদের দেশে যে গাড়িগুলো আসে এটা কিন্তু সবই কিন্তু বাইরের দেশ থেকে আসে। বাইরের দেশের রাস্তা আর আমাদের রাস্তা কিন্তু এক না, কিন্তু এর জন্য হচ্ছে আমাদের গাড়ির চাকার হাওয়াও একরকম দিয়ে আমরা চালাতে পারি না, যেহেতু আমাদের দেশের রাস্তার অবস্থা খুবই খারাপ। তো পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ খুবই একটা হেল্পফুল ভিডিও। আজকের এই ভিডিও থেকে আশা করি আপনি ভালো কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। যারা নতুন আমার চ্যানেলে নতুন দর্শক, এই মুহূর্তে ভিডিওটা যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওতে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি ড্রাইভিং শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের 64টা জেলা থেকে এসে আমাদের এখানে এসে ড্রাইভিং শিখতে পারবেন। থাকার জায়গা আছে, আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে ড্রাইভিং শিখতে পারবেন, কোনো রকম সমস্যা নেই ইনশাল্লাহ। তো টোটাল আপনার খরচ হবে 6,000 টাকা। আর সিট নেওয়া লাগবে আপনার ড্রাইভিং শেখার আগে আগে কল করে আমাদের সিট বুকিং দিতে হবে, সিট ভাড়া 2,000 টাকা। এই 8,000 টাকা হলে আপনি ড্রাইভিং শিখতে পারবেন, আপনার কোনো দিন ড্রাইভিংয়ের জন্য যাওয়া লাগবে না। এই মুহূর্তে আমি ঢাকা পূর্বাচল আসছি। খুবই সুন্দর একটা জায়গা, আপনারা যদি কেউ চান ঘুরতে আসবেন অবশ্যই পূর্বাচলে আসতে পারেন। খুবই সুন্দর মতো একটা দেখার মতো একটা জায়গা, অনেক সুন্দর একটা প্লেস। যারা ঘুরতে আসতে চান এই পূর্বাচলে আসতে পারেন। তো যাই হোক, যেই টপিক নিয়ে কথা বলতেছিলাম চাকার হাওয়া, তো চলুন কথা নয় সরাসরি আমরা ভিডিওটা শুরু করি। এই মুহূর্তে আপনি আমার সামনে একটা চাকা আছে, এটা গাড়ির পিছনের সাইডের চাকা। তো আমি আপনাদেরকে একটা বিষয় একটু ক্লিয়ার করে দেখাই, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। এই যে চাকা, এই চাকাটার কম হাওয়া দিয়ে চালানোর সুবিধা কি আর বেশি হাওয়া দিয়ে চালানোর সুবিধা কি। আচ্ছা, মূলত হচ্ছে আপনি যখন গাড়ির হাওয়া দিবেন, চাকায় হাওয়া দিবেন, এই হাওয়াটা আপনার যদি কম হয়, আমি প্রথমে কম দিক দিয়ে দেখাবো তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। কম হলে কি হবে, প্রথমত হচ্ছে যেহেতু হাওয়াটা আমাদের কম, রাস্তা ভাঙা থাকে, অনেক সময় রাস্তায় উঁচু নিচু ডিভাইডার থাকে। তো এই ডিভাইডারের কারণে আর রাস্তা ভাঙা হওয়ার কারণে হাওয়া যদি আপনার গাড়ির চাকা যদি হাওয়া যদি কম হয় তাহলে কি হবে, এই যে সামনে যে চাকা দেখতেছেন, এই সামনে চাকার বরাবর একটা মোবিল চেম্বার আছে। এই মোবিল চেম্বার কি হবে, আপনার ফেটে যাবে। মানে মোবিল চেম্বারটা আপনার ফেটে যাবে যখন আপনি চাকা হাওয়া কম দিবেন। তাহলে কি হবে, আপনার বিভিন্ন জায়গায় রাস্তার বিভিন্ন ভাঙা চূড়া উঁচা নিচায় যখন আপনার চাকাটা যখন নিচে পড়বে তখন কি হবে, ওই মোবিল চেম্বারের সাথে নিচের অংশটা বাড়ি খাবে, বাড়ি খেয়ে ওটা কি করবে, ফেটে যাবে। ফেটে গেলে মোবিল আস্তে আস্তে পড়ে কি হবে, আপনার গাড়ির মোবিল সব পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই কারণে হচ্ছে আপনার গাড়িতে হাওয়া, চাকা কিন্তু হাওয়া বেশি দিয়ে চালাতে হয়, না হলে এই সমস্যাটা তৈরি হয়। আচ্ছা, এই গেল একটা সমস্যা। আর একটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে যখন আপনার গাড়িটা হাওয়া চাকাটা কম থাকবে, মনে করেন ধরেন আপনি একটা জায়গা দিয়ে চালিয়ে যাচ্ছেন, এখন মনে করেন দেখা যাচ্ছে যে ওইখানে ছোট ছোট লোহা আছে বা অনেক কিছু থাকে যেটা চাকার মধ্যে ঢুকে যায়। আচ্ছা, এখন আপনি দেখেন এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে এইভাবে দেখাই, দেখেন
এইভাবে যদি দেখেন আপনারা, এই যে দেখেন এটা কিন্তু চাকাটা কতখানি কিন্তু ডেবে গিয়েছে, যদিও একটু মাটি একটু ডাবাটা বেশি দেখা যায়, আসলে এতখানি ডাবে না, কিন্তু তারপরে মাটির জন্য এরকম লাগতেছে। কিন্তু তারপর যদি এটা যদি ডেবে যায়, হাওয়াটা যদি কম হয়, মনে করেন ধরেন একটা লোহা এটা দাঁড়িয়ে রয়েছে, চাকাটার হাওয়াটা যদি কম হয় তাহলে এটা কিন্তু মানে ঢুকে যাবে, এটা কিন্তু একটু তাড়াতাড়ি ঢুকে যাবে, ঢুকে গেলে কি হবে, আপনার এটা পাংচার হয়ে যাবে। তো এটা যদি হাওয়াটা যদি কম হয় তাহলে দেখা যাইতেছে এই জিনিস চাকাটা অনেক স্ট্রং কম থাকবে, একটু নরম নরম থাকবে, নরম নরম থাকার অবস্থায় এই লোহাটা ঢুকে মানে ইজিলি ঢুকে যাবে, মানে লোহা, এক কথায় লোহা ঢুকতে মজা লাগবে লোহার, যেহেতু এটা একটু নরম আছে, আর আপনার এটা ঢুকতেও সুবিধা হবে। আর এই হচ্ছে হাওয়া কম দেওয়ার মানে বিপদটা, দুইটা বিপদ, একটা হচ্ছে লোহা ঢুকে যাবে খুব তাড়াতাড়ি, আর একটা হচ্ছে মোবিল চেম্বার ভারী লেগে উঁচার নিচা রাস্তায় ফেটে যাবে। আচ্ছা, এবার যদি মনে করেন যদি এই চাকাটায় যদি মনে করেন হাওয়া বেশি দেন তাহলে কি হবে, হাওয়া বেশি দিলে হবে কি, এই জিনিসটা এত ডেবে থাকবে না, তখন কিন্তু এটা কিন্তু আরো কিন্তু উঁচা হয়ে যাবে, উঁচা হয়ে গেলে এটা আরো এত পরিমাণে এটা হার্ড হবে যে একটা লোহা যদি আপনার ঢোকার চেষ্টা করে, এইখান দিয়ে যদি ঢোকার চেষ্টা করে, তাহলে এটা এত শক্ত হবে যে হাওয়ার কারণে এটা এত শক্ত হবে যে ওটা ঢুকতে পারবে না, ওটা সহজে ঢুকতে পারবে না, লোহা বেঁকা হয়ে যাবে, আর না ঢুকবে না, ঢোকার চেষ্টা করবে না। আর যদি এইভাবে যদি এটা যদি ডেবে থাকে, এরকম ডেবে থাকে, তাহলে লোহাটা ঢুকে যাবে, খুব সহজে ঢুকে যাবে, হ্যাঁ, অনেক আরামে লোহাটা কিন্তু ঢুকে যাবে। চাকায় হাওয়া দিয়ে কখনোই কম দিয়ে আপনি গাড়ি ভালো মতো চালাতে পারবেন না, বিভিন্ন ধরনের প্রবলেমে আপনি পড়ে যাবেন, যেই কারণে আপনার চাকায় হাওয়াটা একটু বেশি দিতে হয়। তো আপনি মনে করেন বাইরের দেশের নিয়ম অনুযায়ী বলি, যেমন আপনার 33 হাওয়া দিলে কিন্তু চলে মোটামুটি। এখন এই 33 হাওয়ায় আপনার মোটামুটি চলে, এর বেশি হাওয়া দেওয়া লাগে না। হ্যাঁ, এটা হচ্ছে বাইরের দেশের জন্য প্রযোজ্য, আমাদের দেশে প্রযোজ্য না। এখন আপনি সামনে চাকায় ধরেন 33 দিলেন, পিছনের চাকা ধরেন 35 দিলেন, গাড়ি চলবে, চলবে না বিষয়টা তা না, এতে আপনার গাড়ি ঠিকঠাক মতো চলবে। আর হাওয়া একটু কম দেওয়ার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনার গাড়িতে হাওয়া যখন একটু কম থাকবে তখন এই চাকাটা হচ্ছে একদম মাটির সাথে বা রাস্তা দিয়ে চলে যে পিচ, এই পিচের সাথে একদম খুব সুন্দর করে আপনার মোটামুটি মিশে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে গাড়িটা বেশি দোলে না, এরকম দোলে না বেশি। আর হাওয়া যদি একদম বেশি দেন তাহলে কি করবে, আপনার গাড়িটা একটু ফাল পারবে, বেশি লাফালাফি করবে। তো সেজন্য এটা একদম বেশিও দেওয়া যাবে না, একদম কমও দেওয়া যাবে না। আপনি মূলত বাংলাদেশি রাস্তায় অনুযায়ী আপনি মোটামুটি পিছনের চাকায় আপনি 50 দিতে পারেন, আর আপনার সামনের চাকায় 45 দিতে পারেন, এটাতে আপনার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না, কোনো সমস্যা নেই। আপনার এটাতে রাস্তা অনুযায়ী আর আমাদের দেশের নিয়ম অনুযায়ী চাকার মোটামুটি দুটাতে আপনার ভালোভাবে চলবে, এতে গাড়িটা লাফালাফিও করবে না, লাফালাফি করতে পারবে না। আপনি ইচ্ছা করলে এটা 50-এর জায়গায় 55 দিতে পারবেন, সর্বোচ্চ 55, এর বেশি না, 55 থেকে 50 এটা দিতে পারেন, আর ওটাতে 43 থেকে 45 দিতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ইনশাল্লাহ কোনো রকমের সমস্যা হবে না, 100% ঠিকঠাক মতো চলবে। এখন হচ্ছে অনেকেরই তো এটাও আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া সামনের চাকায় হাওয়া একটু কম, পিছনের চাকায় একটু হাওয়া বেশি, এটার কারণটা কি? কারণ সামনের চাকায় তো ইঞ্জিন থাকে, তো সামনের চাকায় তো সেই অনুযায়ী তো হাওয়াটা বেশি দেওয়ার কথা। হ্যাঁ, এটা খুবই ভালো একটা প্রশ্ন করেছেন। তো সামনের চাকায় ইঞ্জিন থাকে সেটা ঠিক আছে, সামনের চাকায় ইঞ্জিন থাকলেও দেখা যাচ্ছে যে এই যে পিছনের চাকা, একটা জিনিস বুঝতে হবে, আমাদের যে গাড়ির মধ্যে যে যাত্রীগুলো আছে মোটামুটি যে পাঁচটা লোক বা 3টা লোক বা 4টা লোক যখন বসে, তখন কিন্তু এটা কিন্তু আপনার এই সব চাপ কিন্তু পিছনে পড়ে, তো পিছনে পড়লে তখন তো ওই লোডগুলো সব এটা পড়ে, এই চাকার পিছনে চাকার উপর পড়ে, এটাও আপনার দেখতে হবে। এই জন্য পিছনের চাকাটা হাওয়া বেশি দিতে হয়, সেই সাথে আপনার আবার গাড়ির যে গ্যাস সিলিন্ডার সেটাও কিন্তু পিছনে থাকে, এই জন্য হচ্ছে পিছনের চাকাটা একটু হাওয়াটা একটু বেশি দিতে হয়। আর আপনারা আরেকটা কাজ করবেন, যখন আপনারা হাওয়া দিবেন অবশ্যই আপনারা মেপে সুন্দর করে
দেখে প্রত্যেকটা চাকার হাওয়া যাতে একরকম থাকে। যাতে আমি এর আগে কিছুদিন আগে আরেকটা ভিডিও করেছিলাম যে চাকা হাওয়া কম বেশি হলে কি হবে, এটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও করা ছিল। হ্যাঁ, কারণ আপনি যদি একটা চাকা যদি হাওয়া কম দেন আর একটা যদি বেশি দেন, তাহলে গাড়িটা চললে কিন্তু একটু উঁচা নিচা করে এইভাবে চলবে কিন্তু, কারণ একটু কাত হয়ে থাকবে, একদিকে উঁচু হয়ে থাকবে আর একদিকে কাত হয়ে থাকবে। তো আসলে এটা করা যাবে না। এই চাকায় যদি আপনি 45 থেকে 50 হাওয়া দেন বা 55 হাওয়া দেন, এটাও যা দিতে হবে ওই পাশেরটা তাও দিতে হবে, এবং কি সামনেরটা যদি 45 করে দেন তাহলে সামনেরটা 45 এটাই দিতে হবে। হাওয়া যেন একটু কম বেশি না হয়, এদিকে আপনারা লক্ষ্য করবেন। তো ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিওতে আমি বলে দেব যে আপনারা যে গাড়িতে যখন চাকা লাগাবেন, আপনার চাকাটা যখন চেঞ্জ করবেন, অনেক কাছে দুইটা চাকা চেঞ্জ করে ফেলায়, তখন আপনার দুইটা চাকা যদি চেঞ্জ করেন, যেমন 4টা চাকার মধ্যে 2টা চেঞ্জ করলেন, আপনি ভালো চাকাটা কোথায় লাগাবেন, সামনে লাগাবেন না পেছনে লাগাবেন, কেন লাগাবেন, কি বিপদে, এটা কিন্তু ব্রেক ফেলের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইস্যু হয়ে দাঁড়ায়। ব্রেক ফেল হয় অনেক সময় চাকার কারণে, বা অনেক সময় চাকার জন্য ব্রেক ফেল থেকে বেঁচে যায়। তো এটা নিয়ে একটা ভিডিও করব সামনের ভিডিওতে, ইনশাল্লাহ আমি এটা দেখিয়ে দিব। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, একটুখানি উপকার আসে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো কী নিয়ে ভিডিও পেতে চান সেটাও কমেন্টে জানিয়ে দিন, আর আপনার মতামত কি সেটাও কমেন্টে জানিয়ে দিন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন করে ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।